হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ওই ভিডিওগুলোতে কিভাবে ব্রাউন ইফেক্টটা অ্যাড করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিওটাকে কেউ টেনে টেনে দেখবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিংবা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই ভিডিওগুলো এডিট করার জন্য আমি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে ইউজ করব। তো এখান থেকে এখন আমি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিব। এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর সিম্পলি ভিউয়ার্স আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন, এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনি যেই রেশিওতে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সিম্পলি ওই রেশিওগুলো সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রজেক্ট, এটাতে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর ভিউয়ার্স আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন, এটাতে ক্লিক করে এখান থেকে 2 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। দেখবেন যে আপনার কাছে আপনার গ্যালারির যে ভিডিও অ্যান্ড ফটোগুলো আছে ওইগুলো শো করবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সিম্পলি এটাতে সিলেক্ট করলে কিন্তু এই ভিডিওটা এলাইট মোশন অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে যাবে। তারপর ভিউয়ার্স এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এখন অ্যাড করছেন এটার কিন্তু একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। সিম্পলি এই লেয়ারটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড ভিউয়ার্স এখান থেকে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ইফেক্ট, এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে চলে যাবেন অ্যাড ইফেক্টে। অ্যাড ইফেক্টে আসার পর ভিউয়ার্স আপনার কাছে কিন্তু হিউজ পরিমাণ ইফেক্ট এখানে শো করবে। তো এখান থেকে একবারে নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আদার্স নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে এখান থেকে প্রথমের যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিব। তো ইফেক্টটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দেওয়ার পর ভিউয়ার্স আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে প্রথমের যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে কিন্তু একটা ব্রাউন কালার ইফেক্ট চলে আসছে। তারপর ভিউয়ার্স আবার ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে চলে যাবেন ইফেক্টে আসার পর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে কালার অ্যান্ড লাইট নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স নামের একটা ইফেক্ট আছে, এটাকে ক্লিক করে এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেওয়ার পর এখন যে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স ইফেক্ট অ্যাড করছেন সিম্পলি এটার কিন্তু একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, সিম্পলি এই লেয়ারটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা চাইলে এই ভিডিওটাতে যে ব্রাউন কালার ইফেক্ট অ্যাড হয়েছে এটা কিন্তু আপনারা বাড়াতে কমাতে পারবেন যতটুকু আপনাদের প্রয়োজন। তো আমার মনে হইতেছে আমার ভিডিওতে এতটুকু পারফেক্ট। তো এখান থেকে আমি এখন ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এখানে খালি জায়গায় ক্লিক করে ব্যাক চলে আসবো। তারপর ভিউয়ার্স এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটা, এটাতে ক্লিক করবেন। এখান থেকে একটা শেপ অ্যাড করে এটাকে ট্যাপ করে ফুল স্ক্রিন করে দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে কালার ফিল নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এটার কালারটাকে করে দিবেন গ্রিন কালার। তারপর ভিউয়ার্স এখান থেকে চলে আসবেন ব্যাক চলে আসার পর এখান থেকে 3 নাম্বার যে অপশনটা আছে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড একটু নিচের দিকে স্ক্রল করে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে ডিফারেন্সি নামের একটা অপশন, এটাতে ক্লিক করে এখান থেকে 3 নাম্বার যে ইফেক্টটা আছে সিম্পলি এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে চলে আসবো ব্যাক চলে আসার পর ভিউয়ার্স এখান থেকে আমরা চলে যাব ইফেক্ট নামের যে অপশনটা আছে এটাতে। তো ইফেক্টে আসার পর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে একটা সার্চ অপশন, সিম্পলি এটাতে গিয়ে সার্চ করব কপি ব্যাকগ্রাউন্ড। তো কপি লিখে সার্চ করার পর কিন্তু আপনার কাছে যে ইফেক্টটার কথা বলছিলাম কপি ব্যাকগ্রাউন্ড, ওই ইফেক্টটা কিন্তু আপনার সামনে শো করবে। সিম্পলি এখান থেকে ইফেক্টটার উপর সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে এটাকেও স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। তারপর কিন্তু ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডের কোনো কাজ নাই, তাই এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর আবার চলে যাব ইফেক্ট নামের যে অপশনটা আছে এটাতে। দেন আবার অ্যাড ইফেক্টে আসার পর এখান থেকে ব্লার নামের যে ইফেক্টের অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি এটাতে ক্লিক করে গৌসিয়ান ব্লার যে ইফেক্ট আছে 3 নাম্বার ইফেক্টটা, সিম্পলি এটাতে ক্লিক করে এটাকেও স্ট্যান্ডার্ড সেটিং করে দিব। তারপর এখান থেকে আবার চলে যাব অ্যাড ইফেক্টে আসার পর এখান থেকে কালার অ্যান্ড লাইট নামের যে ইফেক্ট অপশনটা আছে এটাতে ক্লিক করে এখান থেকে 7 নাম্বারের যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এক্সপোজার অ্যান্ড গামা, এটাকে সিলেক্ট করে এটাকেও স্ট্যান্ডার্ড সেটিং করে দিব। তো এখন এক্সপোজার অ্যান্ড গামা যে ইফেক্ট অ্যাড করলাম সিম্পলি এটা লেয়ারে ক্লিক করে দিব অ্যান্ড এটার এক্সপোজারটাকে সামথিং কমিয়ে দিব। তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু ততটুকু কমিয়ে দিবেন। তারপর এখান থেকে চলে আসবো ব্যাক চলে আসার পর খালি জায়গায় ক্লিক করে আবার ব্যাক চলে আসবো। তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন যে শেপটা অ্যাড করলাম এটার কিন্তু একটা লেয়ার তৈরি হয়েছে রাউন্ডেড রেক্টেঙ্গেল 1 নামের। সিম্পলি এখান থেকে ভিডিওর প্রথমে চলে আসবো। প্রথমে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আবার আরেকটা শেপ অ্যাড করে নিব অ্যান্ড এখান থেকে কালার ফিলে চলে যাওয়ার পর এটার কালারটাকে করে দিব হোয়াইট।
হোয়াইট কালার করে দেওয়ার পর এখান থেকে চলে আসবো ব্যাক চলে আসার পর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি নামের যে 3 নাম্বারটা অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এখান থেকে কন্ট্রাস্ট নামের যেই অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে প্রথমের ওভারলে ইফেক্টটাতে ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে একটা কালার ইফেক্ট চলে আসছে। এখান থেকে আমি রাউন্ডের রেক্ট্যাঙ্গেল 1 নামের যে লেয়ারটা সেটাতে ক্লিক করব অ্যান্ড ইফেক্টে চলে যাব। যাওয়ার পর গাউসিয়ান ব্লারের যে ইফেক্টটা আছে সিম্পলি এটার এইচডিআরটাকে আমি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো যতটুক আমার প্রয়োজন। তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু একটা ব্রাউন কালার ইফেক্ট চলে আসছে। তো এখন পুরো ভিডিওতে ওই 2টা লেয়ার অ্যাড করার জন্য তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বাম দিকে 3টা লেয়ার যে ক্রিয়েট হয়েছে ওই লেয়ারগুলোর ছোট ছোট 3টা লেয়ার আছে। সিম্পলি ওই লেয়ারগুলোর উপরে ট্যাপ করে ধরে রাখবেন, তারপর উপরেরটাও সিলেক্ট করে দিবেন অ্যান্ড চলে যাবেন ভিডিওর শেষে। ভিডিও শেষে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন তৈরি হচ্ছে। এটাতে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফুল ভিডিওতে কিন্তু ওই 2টা লেয়ার অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর ভিডিওটাকে এখান থেকে উপরে যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে দিব। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।